হ্যালো, আসসালামু আলাইকুম। রাজকুমারী ফ্যাশন বিডি থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? তো আজকের একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো আমি ব্লগে সবসময় বাসা সব কিছু দেখাই না, বাহিরেও কিছু দেখাই। যেমন আজকের আমি হাসপাতালে গেলাম, এটা হচ্ছে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে। দেখেন হাসপাতালের অবস্থা, কোনো গাড়ি চলতে পারছে না। তারপর হাসপাতাল থেকে মেয়েকে দেখিয়ে আসলাম বাসায়। মেয়েটা অনেক দিন ধরে অসুস্থ, হঠাৎ করে কি হলো বুঝতে পারছি না। অনেক ডাক্তার দেখিয়েছি, তো শুধু মাথা ঘোরায়। তো এই যে বাসায় ফিরে আসলাম, এসে দেখি আমার হাজবেন্ড থালা বাটি ধুচ্ছে। আমাকে অনেক হেল্প করে। আমি এক অসুস্থ ছিলাম, তারপর হচ্ছে মেয়েকে নিয়ে হাসপাতালে গেছিলাম। এসে তারপরে আমার হাজবেন্ড বলে আমি সাহায্য করছি, সে আমাকে সব কাজে সাহায্য করে। তো এই যে থালা বাটি ধুয়ে দিচ্ছে। আমি সব নারীর ভাগ্য যেন অনেক ভালো হয়, কারণ সব নারীর ভাগ্য তো আল্লাহ একরকম লেখে না। তো আল্লাহর রহমতে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে এবং আমার সন্তানদের প্রতি অনেক কেয়ারিং। তো আমি অসুস্থ থাকলে সে আমাকে হেল্প করে, তাকে আমি আবার হেল্প করি। দুজনের জন্যই যদি পারফেক্ট হয় তাহলে কোনো অশান্তি হয় না সংসারে, কোনো ঝগড়াঝাটি হয় না, মারামারি হয় না। অনেক জায়গায় হাজব্যান্ডরা নেশা করে, তারপর হচ্ছে ছেলেদের সাথে আড্ডা আছে, বাহিরে থাকে। আমার হাজব্যান্ডের কোনো নেশা নেই, আড্ডা নেই, কোনো ছেলেদের সাথে মিশে না, তার কোনো আড্ডা নেই। সে তার একটা চায়ের নেশাও নাই, বাহিরে বাসায় খাবে যদি খেতে মনে চায় বলে আমাকে এক কাপ চা দাও, কোনো নেশা নেই। এরকম যেন প্রত্যেকটা মহিলাদের ভাগ্যটা আল্লাহ দেয়, কারণ হচ্ছে সবার ভাগ্য তো আল্লাহ একরকম লেখেন। অনেক আপুদের দেখি দুঃখের সাগরে ভাসছে, তাদের মানে যেমন স্বামী দিয়ে, তারপর শ্বশুরবাড়ির মানুষ দিয়ে। আমার ইনশাল্লাহ সেরকম কোনো নেই। আল্লাহ রহমতে আমরা দুজনেই আছি, ভালো আছি। শ্বশুর শাশুড়ি ছিল, তারাও খুব ভালো ছিল। তারা আজকে নেই, তাদের পিছনে বসে মিথ্যে কথা বললে তো কোনো লাভ নেই, কারণ যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে, যারা খারাপ তারা তো খারাপই। তো এক জায়গায় হাঁড়ি পাতিল থাকলে টুকটাং লাগে। তো আমাদের প্রত্যেকটা সংসারেই আমাদের এরকম অশান্তি হয়, আবার ভালো সময় আসে। তো আমরা বিয়ের পরে একটা বছর মানুষের মানায় নিতে হয়। একটা বছরে মানুষের বিয়ের পরে একটা বলে আমাদের গ্রামের ভাষায় যে কামড় আছে, যে বিয়ের পরে সব কিছু, বা নতুন ঘর উঠালেও বলে যে নতুন ঘর উঠালেও এরকম হয় যে বিপদ আপদ আসতে থাকে, তারপরে অশান্তি হয়। তা সব কিছু কাটিয়ে যে উঠতে পারে সেই আসলে সংসার জীবনে সফলতা আসে। তো আমি আল্লাহ রহমতে আমাদের সংসারে কোনোদিন এরকম অশান্তি হয় না। এক জায়গায় থাকলে শাশুড়ি পুতের বউয়ের মধ্যে যে একটু ঝগড়াঝাটি তা তো হয়ই, কিন্তু সেই অশান্তি হয় না যে একদম কাটচিট, সেরকম হয় না কোনোদিন। আমি কোনোদিন গালাগালি করিনি, আমার শাশুড়ি রাগারাগি করছে, একটু পরে আবার কথা বলছে। এরকম ছিল আমাদের সংসারটা, আমাদের সুখের সংসার ছিল। কিন্তু মানুষগুলো সব চলে গেছে, আছে শুধু আমার 3টে মেয়ে, আমার হাজব্যান্ড, আমরা 5জন আছি। আর আমার একটা ননদ আছে, সে বাহিরে জর্ডানে আছে। আর আমার দেবরের একটা ছেলে আছে, সেও আমাদের সংসারেই ছিল, 6 বছর গিয়ে পেয়েছি। আজকে সে আপনার এখন অনার্স পড়তে গেছে, এসে আপনার দক্ষিণ কোরিয়া, সে স্কলারশিপে গেছে। এটা হচ্ছে ভাগ্য। ছেলেটা অনেক নম্র, ভদ্র, সব দিক থেকে ভালো। তো আল্লাহ ওর একটা ভালো পথ দেখিয়েছে। তো আজকে রান্নার মধ্যে আমি রেসিপি বললাম না, কারণ হচ্ছে এগুলো সবার কমন রান্না, একটু গল্প করলাম আপনাদের সাথে। তো আজকে ভাত রান্না করছি, করলা ভাজি করছি। আজকাল সিম্পল রান্না, বললাম তো শরীরটা অসুস্থ ছিল, তার জন্য বেশি কিছু করিনি। আরও কিছু তরকারি রান্না করব আমি। তো এই তো মেয়েদের জীবন, মেয়েদের একটু শক্ত হয়ে থাকতে হবে, ধৈর্য ধরতে হবে। ধৈর্যের ফল আল্লাহ দিবি, ধৈর্য না ধরলে কোনো সফলতা আসে না। আমি আজকে বাসা কাজ প্লাস দোকান সব কিছু সামলাই উঠতে পারি শুধু ধৈর্যের কারণে। ধৈর্য যেন আল্লাহ আমাকে আরও বাড়িয়ে দেয়। সফলতা আসতে গেলে কষ্ট করতে হবে, কষ্ট না করলে কিছুই হয় না। তো আমাদের প্রত্যেকটা মেয়েদের তার পাশে যদি আবার হাজব্যান্ড একটু সাহায্য করে, তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো আল্লাহ ছাড়া কোনো বাধা নেই। মানুষ যতই চক্রান্ত করুক না কেন, স্বামী স্ত্রী এক থাকলে কেউ আমাদের নড়াতে পারবে না। আমাদের যে পয়েন্টে আমরা থাকি সেই পয়েন্ট থেকে সরাতে পারবে না। তো সবাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরে তার সংসার করুন। সংসার করলে আল্লাহ এই ঝগড়াঝাটির মধ্যে আল্লাহ কোনো কিছু বরকত দেয় না। তো বাসায় এসে মেয়েকে বললো ডাক্তারে যে ডিম দেবেন, প্রত্যেকদিন দুধ দেবেন। মেয়েটার প্রেশারও হাই হয়ে গেছিলো, কিন্তু দুর্বলও আছে।
তার জন্য একটা ডিম সেদ্ধ করে দিলাম। তারপর আমি আজকে গেলাম আপনার রেসিপি হচ্ছে ডিম অমলেটের কারি। এটা হচ্ছে ডিম অমলেট করে তারপর হচ্ছে রান্না করা হয়। আলু দিয়েছি আমার মেয়েদের জন্য। এই যে আমি 6টার মতো ডিম অমলেট করে নিয়েছি। দেশি মুরগির ডিমও আছে আর হচ্ছে আপনার ফার্মের ডিমও আছে। তো এটা আমি আজকে একটু হালকা মাখা মাখা ঝোল রান্না করব। এটা রান্না করলে অনেক টেস্টি লাগে, আপনারা এই রেসিপিটা ফলো করবেন। তো এই যে আমি এগুলো ভেজে নিয়েছি আর আপনাদের সাথে গল্প করছি যে মাত্রায় মানুষ ভুল করে। সংসার জীবন অনেক ভুল হয়, কিন্তু সেটা সংশোধন করতে সময় লাগে না। সংশোধন করে নিন, ধৈর্য ধরুন আর শ্বশুর শাশুড়িদের সাথে মিলেমিশে থাকুন। যখন থাকবে না তখন কিন্তু আফসোস করবেন। একজন মুরব্বী ঘরে থাকলে যে কতটা বরকতময়, যখন চলে যায় তখন বোঝা যায়। আমরা একসাথে থাকি, ঝগড়াঝাটি হয়, রাগ হয়, কিন্তু কিছুক্ষণ পরে আমি ভুলে যাই আমি রাগ রাখতে পারি না। তো যখন রাগারাগি করি তখন একটু রাগ থাকে, কারণ থাইরয়েডের মানুষ রাগ কন্ট্রোল করতে পারি না। কিন্তু তারপরও ধৈর্য ধরতে হবে, রাগটা কন্ট্রোল করতে হবে, প্রত্যেকটা মানুষেরই নিয়ম, তাহলে সংসারটা সুখে হয়। আর আপনার হাজবেন্ডের মন বুঝে তারপরে চলুন, দেখবেন দুনিয়াটা সব দেখবেন সবচেয়ে সুন্দর। তো এই যে আমি আলু আজকে দিয়েছি, তো সংক্ষেপে মনে করেছি যে আমি পেঁয়াজ যখন ভেজেছি তখন আলুটাও ভেজে নিয়েছি তেলের সাথে, তারপর মশলা দিয়ে দিয়েছি, তারপর এখন একটু পানি দিয়ে কষিয়ে নিব আর একটু। তো আপনারা এরকম রান্না করে খাবেন। আর রান্না কেমন লাগলো রান্না করে আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের গল্পটা কেমন হয়েছে, আমি সংসার জীবনে কিছুটা উল্লেখ করলাম, নিজেরটাও বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে আমি সবসময় বলি, আল্লাহ আমাকে যদি নিয়ে যাও কখনো, আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে রেখো সন্তানদের জন্য। কারণ আমি যদি মারা যাই, আমি জানি আমার হাজব্যান্ড আমার সন্তানদের রেখে কোনোদিন বিয়েও করবে না, আমার মেয়েদের ছেড়েও যাবে না, ওদের অনেক ভালোবাসে। তো এটুকু বিশ্বাস আমার হাজব্যান্ডের প্রতি আছে। আপনাদের কার কি বিশ্বাস আছে হাজব্যান্ডের প্রতি কমেন্ট করে জানাবেন। এই যে রান্না, এই ডিম দিয়ে দিলাম কষিয়ে ঝোল দিয়ে, আর আপনাদের সাথে গল্প করছি। আপনারা কেমন লাগলো এই আমার রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে ভালো লাগে। তো নতুন তো কেউ কমেন্ট করছে না, 2-1 করছে। তো কমেন্ট করলে হয় কি একটু উৎসাহিত হই আমরা। নতুন ব্লগার যারা, তারা হচ্ছে উৎসাহের জন্য মানুষ একটা কিছু দরকার, মানুষের দরকার, তারপর বন্ধু বান্ধবীর দরকার। তো সবাই আমাকে, আত্মীয় স্বজন যারা আছে সবাই আমাকে বলছে হ্যাঁ সামনের দিকে এগিয়ে যাও, চেষ্টা করো, সফলতা আসবে। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে। আপনারা এরকম রান্না করবেন, রান্না করলে বুঝতে পারবেন যে এটার টেস্টটাই অন্যরকম, ডিম অমলেটের কারি। তো আমি আলু দিয়েছি আমার সন্তানদের জন্য, আপনারা আলু না দিয়েও রান্না করতে পারবেন। তারপর দেখেন রাত্রে এসে দেখি দোকান থেকে কতগুলো থালাবাটি জমেছিল, সেগুলো ধুয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। এবং ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করবেন। সব সময় একটু কমেন্ট করে জানালে ভালো হয়, আমিও আপনাদের ব্লগ দেখব এবং কমেন্ট করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।